আসবো। Yes, come here. দেখি আপনার কাগজগুলো। সবগুলো কাগজই তো ফার্স্ট ক্লাস, সব ঠিক আছে। এখানে আসলে আমাদের বর্তমান যে পরিস্থিতি সেটা হলো ঈদের আগে আপনি তো জানেন যে কোনো নিয়োগ চলে না, সব জায়গাতে নিয়োগ বন্ধ, আমাদের কোম্পানিতে নিয়োগটা বন্ধ। সেক্ষেত্রে একটা উপায় আপনার জন্য হয়তো আমরা কিছু করতে পারবো। যে উপায়টা হলো, আপনি তো জানেন যে আমাদের উপরে বস আছে, সেক্ষেত্রে আপনাকে হালকা কিছু খরচ করতে হবে। এটাকে আপনি আবার ঘুষ বললেন না, কারণ আমরা কিন্তু ঘুষের বিরুদ্ধে, আমরা ঘুষ পছন্দ করি না। সেক্ষেত্রে যেহেতু উপরে বস আছে, হালকা কিছু খরচ করতে তাদেরকে একটু খুশি করা। আপনি যদি সেটা করতে পারেন তাহলে হয়তো ঈদের আগে আপনার জন্য আমরা কিছু করতে পারবো। স্যার আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমাদের কাছে তো এখন টাকা দেওয়ার এই সামর্থ্যটা নাই। কিন্তু দেখুন বর্তমান যে পরিস্থিতি, আপনি তো জানেন যে অসংখ্য লোক নিয়োগ দেখে চলে আসে। তো আপনার জন্য আলাদা কিছু করতে গেলে অবশ্যই আপনাকে আলাদা কিছু করতে হবে। আপনি যদি এটা মাথায় রেখে কাজ করেন তাহলে হয়তোবা আমি ঈদের আগে হয়তো আপনার জন্য কিছু একটা করতে পারবো। দেখুন যদি কিছু করতে দেয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। এখন আপনার রে মেহেদি, দেখে তো মনে হচ্ছে আজকে তো চাকরি হয় নাই। না গো মামা, চাকরিটা আজকে হইলো না। আপনার কয়দিন একটা চাকরি বাকরি নেই? চাকরি তো খুঁজতেছি মামা, কিন্তু কোনো জায়গায় তো চাকরি হইতেছে না। কতদিন তোর বাপের গাড়ির উপরে বয়ে খাবি? কোন পোলা পান্ডা চাই যে তার বাপের গাড়ির উপরে বসে খাইতে? আমি তো চেষ্টা করতেছি একটা চাকরি খোঁজার, বাট পাইতেছি না তো। তোলার আর কি কোন জায়গা? আব্বা, বাবা, কি রে বাবা, তোর চাকরিটা কি হইলো? না গো আব্বা, আজকেও চাকরি হইলো না। বাবা কি যে করি বাবা, রোজার অন্দরের দিন, ঘরে মুড়িও নাই, কি খাইয়া কেমনে রোজা রাখি বাবা। যাক বাবা, পানি খাইয়ে রোজা রাখুন লাগবে। আজকে এক জায়গায় গেছিলাম ইন্টারভিউ দিতে, ওইখানে দেখি ঘুষ চাই, কিন্তু আমাদের দ্বারা তো ঘুষ দেওয়া সম্ভব না। আমি দিকে চিন্তা করছি আমি তোমার কাছে আমি দিকে সাহায্য করবো। থাক বাবা, কোনো চিন্তা করিস না, চাকরি একদিন হইবই। না আব্বা, আমার দ্বারা আর চাকরি বাকরি হইব না, এর দিকে ভালো চিন্তা করতেছি যে তোমার কাছে আমি এখান থেকে সাহায্য করবো। ঠিক আছে বাবা, এটাই কর, যা হাত মুখ ধুয়ে আয়, যা। আচ্ছা যা বাবা যা।
গো বাইরে বই রইছো কিরে বাবা আজকে সারাদিন কই আছিলি? জানোস না তোর না দেখলে বাবা মন আর ভালো থাকে না। ও আব্বা আমি তো একটা কামে গেছিলাম এই ধরো শুকর আলহামদুলিল্লাহ বাবা। এ আব্বা তুমি কান্না করতেছো কেন? আরে বাবা এটা দুঃখের কান্না না তো বাবা, সুখের কান্না বাবা। তোর নতুন ইনকাম, প্রথম ইনকাম বাবা। এমনি করি আমার কাজে হেল্প করিস, আমি দোয়া করি আল্লাহ তোরে আমার কাজে সাহায্য করার তৌফিক দেব। দোয়া করি আব্বা এইভাবে যাতে তোমার সকল কাজে সাহায্য করতে পারি। যাক বাবা, দোয়া করি আল্লাহ তোরে তৌফিক দেব। ঠিক আছে বাবা, তুই ঘরে যা, আমি বাজার থেকে কিছু সদাই করে আসি। আচ্ছা আব্বা। কি লাগবে ভাই? ভাই এই শার্টটা তো সুন্দর আছে, একটু নামানো যাইবো? এনামা দিত শার্টটা তো সুন্দরই আছে ভাই, দাম কত? এটার দাম ভাই একবারে ফিক্সড 500 টাকা। ভাই কিছু কম রাখা যায় না? না ভাই, এটা ফিক্সড প্রাইসের দোকান। ভাই আমার কাছে 300 টাকাই আছে, দেওয়া যায় না? একটা কম রাখা ফিক্সড প্রাইস। দেখেন না ভাই একটু কম রাখা যায় কিনা? না ভাই, কম রাখার কোনো সিস্টেম নেই। 300 টাকাই রাখি। এটা ফিক্সড প্রাইসের দোকান, আমি কইলাম না আপনারে। বই ঠিক আছে, কি আহে না হেড রাখ। তাহলে কিছু কম রাখা যায় না? আরে ভাই কইছি না কোনো কম রাখান যাবো না। এটা ফিক্সড প্রাইসের দোকান, আমি আপনার কতবার কমো? কোন জায়গা থেকে কোন অভিন্ন ফভিন্ন ধরে আনছে সকালবেলা? আচ্ছা এটা রাখ। এই মিহান ঠিক আছে, জানতো আপনি সাত সকালবেলা কোনো ঝামেলা করে না জান। এরপর থেকে দোকানে মানুষ ঢুকলে দেখে ঢুকাবি, পা থেকে মাথা পর্যন্ত দেখবি, তারপরে ঢুকাবি দোকানে। যারে তারা এই না দোকানের মধ্যে দিয়া খয় বা আসলে মধ্যবিত্ত ঘরের ছেলেদের সাথে সবসময় এমনটাই হয়। তারা চাইলেও তাদের সকল স্বপ্ন পূরণ করতে পারে না। বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য নিজের হাসিটাকেও বিসর্জন দিতে পারে শুধুমাত্র মধ্যবিত্ত ঘরের ছেলেরাই। এদিকে টাকা দেবো না তো, এই যে কাস্টমারটা এনে আবার জানোস না তোর না থাকলে আমার ভালো লাগে না। টিয়াটাতে লাগিয়ে দিয়ে দিছে, জানো হয় নাই ধমক তো শুরু করে এখন সরে গেলে ও আমার লাগে বিরুদ্ধে আলাপ শুরু করে দিচ্ছে। নাও আবার এই মনিটর ওই মনিটর এগুলো একটু কাজ দেখবেন, সমস্যা নেই। একটা চাকরি বাকরি নিয়ে নিজের বাপকে একটু উদ্ধার কর। ধন্যবাদ। যাই সরে যাই।